তো হ্যালো গাইস, আপনারা এই মুহূর্তে জেনে থাকবেন যে অন্নপূর্ণা যোজনার জন্য আপনাদের যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, আপনারা যদি এখনো টাকা না পেয়ে থাকেন, এখানে কিন্তু এই ওয়েবসাইটে আপনারা কিন্তু একটি ক্লেম করার অপশন পেয়ে যাচ্ছেন। কিন্তু অনেকের ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে, হয়তো অনেক দিন ধরে ক্লেম করে রেখেছে তবুও হয়তো কোনো কাজ হচ্ছে না, কিংবা ধরুন এখানে আপনারা চাইছেন না ক্লেম করতে, আপনারা চাইছেন যে অফলাইনে অফিসে গিয়েই আপনারা কিন্তু জমা দেবেন। তো সেই ক্ষেত্রে ক্লেম করার জন্য আপনাদের কি ফর্মটি ফিল আপ করতে হবে কিংবা কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো দেখুন, সিম্পলি আপনারা কি করবেন, আপনারা চাইলে নিজে থেকেও একটি অ্যাপ্লিকেশন লিখতে পারেন যে আপনাদের এই প্রবলেম আপনারা এখনো পাচ্ছেন না, সেই আপনারা লিখতে পারেন। কিংবা এখানে কিন্তু একটি ফর্মও রয়েছে, আপনারা চাইলে সেই ফর্মটিও ডাউনলোড করতে পারেন। এই ভিডিওটি দেখুন, ডেসক্রিপশনে আমি একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা এখানে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু ইস্যু টেক নামে কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এবং এখানে দেখুন নিচেই দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনা ক্লেম অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা সিম্পলি কি করবেন, এই ফটোটিকে এখানে ট্যাপ করে নেবেন, এবং ট্যাপ করে নিয়ে এখান থেকে আপনারা এই থ্রি ডটে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আপনারা এখানে সেভ করে নেবেন। অর্থাৎ এখান থেকে কিন্তু দেখুন সেভ টু গ্যালারি এই অপশানে ক্লিক করে নিয়ে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। এবং তারপরে দেখুন এখানে এটি ফিল আপ করবেন কি করে, আমি দিয়ে তারপরে আপনার নাম দিয়ে দেবেন, অর্থাৎ যে ব্যক্তির প্রবলেমটি হচ্ছে সেই ব্যক্তির নাম দেবেন, তার স্বামী বা পিতার নাম এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন তার গ্রামের নাম, তার এখানে পোস্টের নাম, থানার নাম, যদি আপনার পৌরসভার অধীনে হয়ে থাকেন তাহলে পৌরসভার নাম দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে কিন্তু আপনার স্বামী বা পিতার বা কি কাজ করে বা কি পেশার সাথে যুক্ত তা এখানে দিতে হবে, তার এখানে কি বিবরণ চাইছে, মাসিক আয় কত সেটি আপনারা দেবেন, গৃহের বিবরণ যে তিনটের বেশি রুম নয় সেটা আপনারা এখানে দিয়ে দেবেন, দুটো রুম বা কত রুম, জমির পরিমাণ কি রয়েছে তা এখানে আপনারা দিয়ে দেবেন। তো এটি কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপের সময় কিন্তু এই জমির পরিমাণটা দেওয়া হয়েছিল, তাই জন্য এখানে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবারে দেখুন আপনারা কি কারণে এখানে টাকা পাচ্ছেন না, আপনাদের স্ট্যাটাসে কি রয়েছে। যদি শুধুমাত্র ধরুন ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, কোনো কারণ লেখা নেই, তাহলে এই অপশানে আপনারা এখানে টিক করবেন। যদি এখানে আন্ডার প্রসেস হয়ে থাকে তাহলে এখানে এই অপশান টিক করবেন। যদি ধরুন ফর ফার্দার ভেরিফিকেশন এএসডিডি রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে ফর গভর্নমেন্ট এমপ্লয়ি এখানে ক্লিক করবেন। আবার ধরুন অনেকের নট অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এই অপশানটি রয়েছে, অর্থাৎ আপনি হয়তো আবেদন করেননি, তাহলে এখানে এই অপশানে ক্লিক করবেন। এবং তারপরে এখানে দেখুন বিনীত বলে আপনারা কিন্তু একটি সিগনেচার করে দেবেন, অর্থাৎ আপনাদের নামটি দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন কত তারিখে দিচ্ছেন সেই তারিখটি দেবেন, আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন, আপনার যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই আইডিটি কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং আপনার আধার নম্বর এখানে কিন্তু লিখে দেবেন। এবং দেখুন এখানে স্পষ্ট কি লেখা রয়েছে, এর সাথে আমার পরিবারের সকল সদস্যের নথি সংযোগ করলাম, আধার কার্ড ও ভোটার পিএফ এর জেরক্স। অর্থাৎ এখানে আপনাদের কি বলছে, আপনার এবং আপনার ফ্যামিলি যার যার আপনারা এখানে ডকুমেন্টটি এখানে আপলোড করেছিলেন সবার আপনার কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, এবং যদি প্যান কার্ডের ডকুমেন্ট দিয়ে থাকেন তাহলে প্যান কার্ড, এই তিনটে জিনিস কিন্তু আপনারা একসাথে কিন্তু অ্যাটাচ করে আপনারা কিন্তু জমা করে দেবেন। এবং তারপরে তারা ভেরিফাই করে দেখবে যে আপনাদের সেখানে স্ট্যাটাসটি কিভাবে কি হলো, আপনাদের কি ভুল রয়েছে সেগুলো কিন্তু তারা চেক করবে, এবং যদি কোনো ভুল থাকে তা কিন্তু আপডেট করে দেবে।